আচ্ছা, কেমন হতো আপনার বয়স এখন যা তার থেকে আপনাকে যদি অনেক বেশি ইয়ং দেখতে লাগতো? যেমন দেখুন সিঙ্গাপুরে থাকা চুয়ান্ডো ট্যানকে। ইনি একজন ফ্যাশন ফটোগ্রাফার, মডেল, অ্যাক্টর এবং একজন অথার। 1966-তে তার জন্ম আর 2024-এ তার বয়স 58। আর এই ফটোটি সে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করাতে সারা দেশের মানুষের একটাই কৌতূহল, সে 58 বছর বয়সেও এতটা ইয়ং কী করে? কারণ তাকে তো দেখে মনে হয় 21 বছরের কোনো যুবক। এটা তার 20s-এর ফটো, এটা তার 30s-এর ফটো, আর এটা তার 50s-এর ফটো। আমি এনার লাইফস্টাইল, ইটিং হ্যাবিটস নিয়ে যখন দেখতে শুরু করি তখন দেখতে পাই খুব ছোট ছোট জিনিসকে ইনি তার জীবনে প্রাধান্য দেন, আর সেটাই এই ভিডিওতে আপনি দেখতেও চলেছেন। আর সেটা দেখে আপনি বুঝতেও পারবেন আপনি আপনার লাইফস্টাইলে কি কি পরিবর্তন এনে নিজেকে আগের তুলনায় আরও বেশি অ্যাক্টিভ, আরও বেশি ফিট এবং নিজেকে আরও বেশি ইয়ং করে তুলবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটাকে একদম শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, আমি এনার লাইফস্টাইলের মধ্যে থেকে তার এক্সারসাইজ রুটিন, তার স্কিন কেয়ার রুটিন, সে কোন কোন খাবারকে তার রোজকার খাবারে খায়, সে কোন কোন খাবারকে একদমই খায় না, এখানে আমি সেটা শেয়ার করছি। They are giving me this mascot of Forever Young, but it's a title that no one can keep. চুয়ান্ডো একটা ইন্টারভিউতে জানান সে কোনোদিন এক্সারসাইজ মিস করেন না। তিনি একটা সপ্তাহে 5 দিন জিমে এক্সারসাইজ করেন, মিনিমাম 30 মিনিট থেকে 45 মিনিট অবধি। আর তারপর সে কার্ডিও অথবা ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্ট্রেংথ ট্রেনিং করতে পছন্দ করেন, আর সেটাও 30 মিনিট অবধি। যদি তার কখনো চোট লাগে বা শরীর অসুস্থ থাকে তবে সে ওই সময়টা 15 মিনিট ট্রেডমিলে হাঁটাটাকে প্রেফার করে। এছাড়াও সে ইভিনিংয়ে সুইমিং করে। চুয়ান্ডো দেখতে 25 বছর বয়সী যুবকের মতো। সেটা তার হেলথ কন্ডিশন বেটার তাই জন্য শুধু নয়, বরং এতে তার স্কিনেরও কিছু কন্ট্রিবিউশন রয়েছে। তবে তিনি জানিয়েছেন তার স্কিন খুবই সেন্সিটিভ, তাই সে খুব বেশি প্রোডাক্টের ব্যবহার তার স্কিনে করেন না। শুধুমাত্র 2টো প্রোডাক্ট তার স্কিনে ব্যবহার করে, 1 জেল ফেস ওয়াশ এবং 2 স্কিন ময়শ্চারাইজার। কারণ সে থাকে সিঙ্গাপুর আর সেখানকার আবহাওয়া গরম হওয়ার জন্য সে সান প্রোটেকশনের জন্য সানস্ক্রিন ময়শ্চারাইজার ব্যবহার করে। সাথে সকালে এক্সারসাইজের পর কুল জেল মাস্কের ব্যবহার করে। এটা স্কিন থেকে ডেড স্কিনকে রিমুভ করে, স্কিন ফ্রেশ দেখায়, বয়সের ছাপ ফেলতে দেয় না, ইভেন চোখের পাশে থাকা ডার্ক সার্কেলকে ধীরে ধীরে মিলিয়ে দেয়। যারা কম্পিউটারে অনেকক্ষণ কাজ করে তারা কাজের শেষে যদি এটা চোখে লাগিয়ে 5 মিনিট রিল্যাক্স করে তাতে চোখের ক্লান্তি দূর হয়। চুয়ান্ডো এর পাশাপাশি অনেক রাত অবধি কোনো ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করে না, যেমন মোবাইল, ল্যাপটপ ব্যবহার করা একদম পছন্দ করেন না, কারণ এর থেকে আসা ইউভি রেজ আমাদের স্কিনের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। তার সাথে যত বেশি রাত অবধি এগুলো ঘাটাঘাটি করা হবে তত দেরি করে ঘুমোতে যাওয়া হয়, তাতে করে ঘুমের টাইমেরও ঘাটতি হয়, আর ঘুমের ঘাটতিও আমাদের স্কিন হেলথকে খারাপ করে। তাই সে এটাকে অ্যাভয়েড করেই চলেন। ডিম, সে প্রত্যেক দিন ব্রেকফাস্টে 2টো ডিম রাখে, সেটার কখনো বয়েল করেন আবার কখনো অমলেট। ডিমে রয়েছে এক্সেলেন্ট কোয়ালিটি অফ প্রোটিন, ভিটামিন ডি অ্যান্ড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের মাসল সিনথেসিসে ভূমিকা রাখে। ওটস, সে ব্রেকফাস্টে ওটসের ব্যবহার করে, সাথে অ্যাভোকাডো এবং মধু আর চিয়া সিড একটু ছড়িয়ে নেয়। ওটসে বিটা গ্লুকন রয়েছে যা আমাদের ব্লাড গ্লুকোজ এবং কোলেস্টেরল লেভেলকে কম করে, হার্টের রোগ আর ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটাকেও কমায়। চিয়া সিডেরও ডাইরেক্ট লিঙ্ক রয়েছে হার্ট ডিজিজ এবং ডায়াবেটিসের ঝুঁকি কম করতে। ইভেন আমাদের হজম ক্ষমতা এবং আমাদের গাট হেলথকে এটা বেটার করে। অ্যাভোকাডো সবথেকে ভালো সোর্স হলো ভিটামিন ই এবং ফোলেটের। এছাড়াও অ্যাভোকাডোর মধ্যে রয়েছে অনেক নিউট্রিয়েন্টস বেনিফিট, যেটা হেল্প করে ব্লাড প্রেশারকে কম করতে, ম্যানেজ করতে কোলেস্টেরলকে এবং আমাদের চোখ দুটিকে হেলদি রাখতে। তিনি ইন্টারভিউয়ে এটাও বলেন দুপুরের খাবার এবং রাতের খাবারে তার তেমন কোনো ডিফারেন্স নেই,
কখনো কখনো সে এগুলোকেই খায়। আর সে অলমোস্ট সারাদিন কাজে ব্যস্ত থাকে, তাই সে সিঙ্গাপুরের রেস্তোরাঁয় কোনো দিন ফিশ স্যুপ আর চিকেন রাইস খেয়ে থাকে। চিকেন রাইসে শুধুমাত্র চিকেন বেস্ট আর ব্রাউন রাইস আর কিছু সেদ্ধ সবজি খায়। আর প্রত্যেক দিন সে স্যালাড রাতের খাবারে রাখে। সে যখন কাজে থাকে তখন তার সাথে সে কিছু বাদাম ক্যারি করে, কাঠবাদাম আর কাজু বাদাম অল্প মাত্রায়। কিন্তু সে আইসক্রিম খেতে ভালোবাসে, তাই সে মাসে একবার বা 3 মাস পর একবার আইসক্রিম খেয়ে থাকে। চুয়ান্ডো একজন প্রফেশনাল মডেল। নিজের ফিটনেসকে ধরে রাখার জন্য তার যখন বয়স 26 তখন থেকেই সে রেগুলার এক্সারসাইজের পাশাপাশি কিছু খাবারকে খাওয়া একদমই বন্ধ করে দিয়েছিলেন, কারণ তিনি মনে করেন, I know myself I'm aging. As much as I don't think I look that young, I could be a person who look like a healthy version. নাম্বার 1, অয়েল। সে প্রায় সময় সেদ্ধ খাবার খেয়ে থাকে। ইভেন সে মাছ এবং চিকেনও সেদ্ধ খায়। আর যদি কখনো অয়েল ব্যবহার করতেই হয় তবে তা নামমাত্র। জাঙ্ক ফুড, প্যাকেজ ফুড পুরোপুরি এড়িয়ে চলে। নাম্বার 2, সুগার। যে সকল খাবারে বাইরে থেকে চিনি বা সুগার অ্যাড করে বানানো হয় সেই সকল খাবার থেকে বিরত থাকেন চুয়ান্ডো। সায়েন্টিফিক্যালি চিনি বা সুগার আমাদের এজিং প্রসেসকে বাড়িয়ে দেয়। নাম্বার 3, টি, কফি, অ্যালকোহল। সে জল ছাড়া আর কোনো পানীয় পান করেন না, তবে কখনো কখনো কোনো পার্টি বা অফিস মিটিংয়ে ক্যাপুচিনো নামের কফি পান করে থাকে। স্মোক করে না, অ্যালকোহল পান করে না। একটা ইন্টারভিউয়ে সে বলে, আমি লাইক করি ওয়াইন, কিন্তু অ্যালকোহল নেশা করার জন্য পান করি না, কারণ অ্যালকোহল আমাদের এজিং প্রসেসকে বাড়িয়ে তোলে। পেটের চর্বি বেড়ে যায়, ভুঁড়ি বেরিয়ে আসে। নাম্বার 4, সস। তিনি বলে, আমি কোনো খাবারকে সসে চোবানোর থেকে গরম জলে চোবানো বেশি পছন্দ করব। সস একদম প্রেফার করে না চুয়ান্ডো, আর এ কারণে তার বন্ধুরা তার সাথে মজাও করে থাকে, বাট সে তার হেলথে কোনো স্যাক্রিফাইস কখনো করবে না। নাম্বার 5, মোনোসোডিয়াম গ্লুটামেট। চুয়ান্ডো মোনোসোডিয়াম গ্লুটামেট থাকা খাবার একদম খান না। আপনি হয়তো ভাবছেন এটা আবার কি ধরনের খাবার। এই মোনোসোডিয়াম গ্লুটামেট রেস্টুরেন্টের খাবারে দেওয়া হয় যাতে সেই খাবারের স্বাদ গন্ধকে বাড়ানোর জন্য, আর তিনি এটা ফুললি অ্যাভয়েড করে, কারণ এই ধরনের খাবার আমাদের শরীরের ট্রান্স ফ্যাটকে বাড়ায়। এতে করে কোলেস্টেরল এবং শরীর আগের তুলনায় অনেক ফ্যাটি হয়ে যাবে, আর প্রিম্যাচিওর এজিং শুরু হয়ে যাবে আমাদের শরীরে। চুয়ান্ডো তার ইন্টারভিউয়ে ইয়ং জেনারেশনের জন্য টিপস হিসেবে বলেছেন, আমরা আমাদের জীবের স্বাদের জন্য আমাদের পুরো ওভারঅল বডির ক্ষতি করি, আর সেটা করা মানে বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। তাই আমাদের হেলদি খাওয়া, হেলদি থাকা আর হেলদি লাইফস্টাইল লিড করা খুব প্রয়োজন, কারণ আমরা যেটা খাই সেটাই আমাদের চেহারাতে ফুটে ওঠে। তো বন্ধু, আপনি কি ঠিক করলেন ভিডিওটি দেখার পর? ভিডিও থেকে আপনার জীবনে কি চেঞ্জেস আনবেন আর কি অ্যাপ্লাই করবেন এবং আপনি কি ডিসাইড করলেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে বলুন। আমি আপনার কমেন্টের অপেক্ষা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।